যে কারণে মানুষ আজকে আপনাকে হাসি তামাশা করছে, এর মানে আপনি অসংখ্য নিন্দনীয় কাজ করেছেন, এজন্য আল্লাহ আপনাকে বেজ্জতি করে ছাড়ছেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আমরা দেখছি, আমি কোন দলের নাম বলবো না, এখন আরো কয়েকটা দল কিন্তু আগের থেকে লুটপাট শুরু করে দিচ্ছে কি দিচ্ছে না? এখন করিয়া ভান আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো লড়াকু সৈনিক মুসলমান হতে হবে, বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। নিচ থেকে আফ্রিকান জঙ্গলের বিষধর সাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ে দংশন করে, বাম পায়ে দংশন করে। আবু বকর কেঁদে দেয়। আবু বকর উচ্চ স্বরে কাঁদতে পারে না, কারণ উচ্চ স্বরে কাঁদলে পরে আল্লাহর নবীজির ঘুম ভেঙে যাবে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে উচ্চ আওয়াজে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذا يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم সর্বপ্রথম শুকর আদায় করে নেব সেই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা দেখেন লাখো কোটি মানুষের মাঝ থেকে আপনাকে আমাকে ইমানদার হিসেবে চিহ্নিত করেছেন। এজন্যই কিন্তু মাহফিলের ময়দানে আপনি আমি আসতে পেরেছি, বসতে পেরেছি, আলোচনা শুনতে পেরেছি, আমল করতে পারছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটি হলো সূরা আনফাল। উচ্চ আওয়াজে বলুন, সূরাটির নাম কি? আজকে সূরা আনফাল থেকে কথা হবে। সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা আয়াত কেন্দ্রিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত সম্পর্কে আলোচনা করার এবং এই আলোচনা যেন বাস্তব জীবনের সাথে মিলিয়ে আমল করার তৌফিক দান করুক আল্লাহ। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন কি বলেছেন আমরা জানবো। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্মরণ করুন সেই সংকট মুহূর্তের কথা যে সময় কাফেরগণ অর্থাৎ মক্কার আবু জাহেলেরা, মক্কার উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এই সমস্ত কাফেরগণ আপনাকে বন্দী করার ষড়যন্ত্র করেছিল। আপনি সেই কথা স্মরণ করুন। এরপরে সেটা চেঞ্জ করে তারা সফল হতে পারবে না বলে আপনাকে নাগরিকত্ব বাতিল করে, যেভাবে মিজানুর রহমান আচারী সাহেবকে বাংলাদেশের নাগরিকত্ব তৎকালীন স্বৈরতন্ত্রের শাসক শেখ হাসিনা বাতিল করে যেভাবে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছিল, আমার নবীজিকেও নাগরিকত্ব বাতিল করে দেশান্তরিত করার সিদ্ধান্ত নিল আবু জাহেলেরা। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না, এজন্য সেটা পরিবর্তন করে সর্বশেষ আবু জাহেল একটি গর্হিত নিন্দনীয় কাজ সম্পন্ন করবেন। সেটা হলো আমার নবীজিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবেন, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি সেই সময়গুলোর কথা স্মরণ করুন। কাফেররা আপনাকে নিয়ে ঘোর ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি আল্লাহ কাফের বেঈমানদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে নষ্ট করে দিয়েছিলাম। ওয়া মাকারুনা ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ কাফের বেঈমানদের সমস্ত ষড়যন্ত্রগুলি নষ্ট করে দিয়ে আমার কৌশল, আমার পরিকল্পনাকে আমি আল্লাহ বিজয়ী করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে উত্তম পরিকল্পনাকারী, আমার থেকে উত্তম কৌশলে আর কেউ নেই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার সাথে সাথে আমার নবীজিকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সর্বপ্রথম আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দ্বীনের দাওয়াত দিয়ে দেন। খাদিজা অবশ্যই ইসলাম গ্রহণ করবে। আমার নবীজি তাই করলেন, খাদিজার কাছে চলে গেলেন। খাদিজাকে বলল, শোনো খাদিজা, আমার স্ত্রী, আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক, আমাদের জীবনের মালিক, আমাদের মরণের মালিক, সে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তো এক এবং একক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, এবং আমাকে আল্লাহ সর্বশেষ নবী করে পাঠিয়েছেন গোটা মানব জাতির কল্যাণের জন্য। এজন্য আল্লাহ খাদিজা তোমাকেও আমাকে হুকুম করেছে, যাও মুহাম্মদ, খাদিজার কাছে যাও দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। খাদিজা, সুতরাং আমি ওহীর দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে তোমার কাছে আসলাম, তুমি কি করবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স যখন ছিল 25, আমার বয়স ছিল 40, আপনাকে আমি বিবাহ করেছিলাম, অর্থাৎ আপনাকে আমি ছোট কাল থেকে দেখে এসেছি। আপনি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি, আপনি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেননি, আপনি মারামারি করেননি,
আপনি কাটাকাটি করেননি, আপনি কারো সম্পদ ভক্ষণ করেননি, সুতরাং আপনি আল্লাহর নবী, এতে আমি কোনো সন্দেহ করব না। আমি আপনার প্রতি এবং আল্লাহর প্রতি ঈমানের কালেমা পড়ে ঈমান নিয়ে আসছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খাদিজা ঈমান আনলো। এরপরে আল্লাহ তাআলা আমার নবীজিকে 3 বছর দিনের দাওয়াত গোপনে দিতে বললেন। আমার নবীজি তাই করলেন, 3 বছর দিনের দাওয়াত দিলেন গোপনে। 3 বছর দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে আমার নবীজির কাছে অসংখ্য মুশরিক যারা পূর্বে মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল, তারা একের পর এক ইসলামের ছায়াতলে, ঈমানের ছায়াতলে চলে আসলো। আমার নবীজির হাতটা শক্ত হয়ে গেল, যে কারণে আল্লাহ তাআলা আমার নবীজিকে হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইবার আপনার রাষ্ট্রপ্রধান আবু জাহেলের কাছে আপনি দিনের দাওয়াত দেন। কারণ যদি রাষ্ট্র পরিবর্তন হয়ে যায়, গোটা সমাজে আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিবর্তন হলে সমাজটি আলোকিত হয়, তার বাস্তব প্রমাণ আপাতত আমরা একটা স্বাধীনতা পেয়েছি কি পাইনি? 5ই আগস্টের আগে মাহফিলে আলোচনা করলে পরে আলেমদের মাইকটা টান দেওয়া হতো কি হতো না? মাইকটা টান দিয়ে ফেলে দেওয়া হতো এবং আলেম ওলামাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো। আজকে তোমরা কোথায় গিয়েছো? আবার বলে হাসিনা পালায় না, বলে কি বলে না? কিন্তু সে হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম অধিকার, আমরা একটা দাবি চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, আমরা তাকে দেশ ছাড়তে বলিনি, কিন্তু তিনি আল্লাহ সাইদি সাহেবের কথা মাগুবাড়ি দিল্লি গিয়ে পালিয়েছে। ঠিক কিনা মুসলমান? পালায়নি, পালিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলছিল, সময় একদিন এমন আসবে ইঁদুরের গর্ত পাবে না পালাবার তোমরা। ঠিক কিনা? দেখেন, কোন জায়গায় তার ঠাঁই হয়নি। অনেকে আবার বলছে ভারত নাকি তার জামাই বাড়ি। আমি বেশি কিছু বলবো না, ইঙ্গিতই যথেষ্ট। আপনারা জানেন, আমরা ফেসবুক খুললে মোদিকে নিয়ে, হাসিনাকে নিয়ে যে টিকটক গুলো করা হয়, সবকিছু দেখেন কি দেখেন না? যারা ইউটিউব ফেসবুক চালান, দেখছে আজকে একটা যে মোদি আর শেখ হাসিনা বের হচ্ছে, গরু তাদেরকে তাড়াচ্ছে, এরকম বিভিন্ন প্রকার। তাহলে আপনি এমন কি যে কাজগুলো করেছেন, যে কারণে মানুষ আজকে আপনাকে হাসি তামাশা করছে, এর মানে আপনি অসংখ্য নিন্দনীয় কাজ করেছেন, এজন্য আল্লাহ আপনাকে বেজ্জতি করে ছাড়ছেন। আমি কি ভুল বললাম? শুনে রাখো, যারা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবে, মৃত্যুর আগে আল্লাহ তাআলা তোমাদেরকে বেজ্জত করে ছাড়বেন। ঠিক কিনা? এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহু আকবার, যিনি 50টি বছরের অধিক কোরআনের খেদমত করেছেন, যিনি শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, পাকিস্তান, চীন, জাপান, শ্রীলঙ্কা, গোটা পৃথিবীর 50টির বেশি দেশে কোরআনের তাফসীর করেছেন, কোরআনের খেদমত করেছেন। আর তাকে কি মামলা দেওয়া হলো? রাজাকার। আবার কি মামলা দেওয়া হলো? তিনি নাকি 30,000 মা বোনকে ধর্ষণ করছেন। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি কোরআনের কথা বলে, যে ব্যক্তির কোরআনের প্রতিটা কথা শুনে অসংখ্য বিধর্মীরা তার হাতে হাত থেকে মুসলমান হয়েছে, এমন জরিপ আছে না নেই? আসতে বলছেন কেন? আছে না নেই? আছে। তাকে ধর্ষণকারী বলে, তাকে যুদ্ধ অপরাধী বলে মানুষের কাছ থেকে যার সম্মান কেড়ে নেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা যার সম্মান আকাশ চুম্বি দিবেন, তার সম্মান কোনদিন কাফের বেঈমানের অপমান করে তাকে লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না। ঠিক কিনা মুসলমান? এজন্য যদি আপাতত যেভাবে স্বাধীন হয়েছে আমরা দেখছি, আমি কোনো দলের নাম বলবো না, এখন আরো কয়েকটা দল কিন্তু আগের থেকে লুটপাট শুরু করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আমি কি ভুল কথা বলছি? আপনারা বিবেক দিয়ে বোঝেন। শুনে রেখে দাও, যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামাতে ইসলামী, ছাত্র শিবির যেভাবে অগ্রণী ভূমিকা রেখে পতন করেছে, তোমরাও যদি বেশি বাড়াবাড়ি করো, আমার জনতা 18 কোটি মানুষ তোমাদের ঠিক সেইভাবে রুখে দেবে। ঠিক কিনা মুসলমান? এজন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, এজন্য যদি আমাদের জান দেওয়া লাগে, এজন্য যদি আমাদের মাল দেওয়া লাগে, এই জান, এই মাল, এই রক্তের বিনিময়ে ইসলামকে বিজয়ী করতে চান কারা কারা? দুটি হাত তুলে মুসলমান আমার আল্লাহকে দেখিয়ে দেন। হাত নামান। আল কোরআনের আলো,
মারহাবা মারহাবা। আমি তো প্রতি রাত্রে মাহফিল করা হয়, তো যখন কথা বলি অধিকাংশ শ্রোতারা বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। দেখেন দীর্ঘ 16-17 বছর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়েছিলাম, এজন্য ঘর পর্যন্তই আসরের নামাজের পরে বসো, আলোচনা শোনো, বিশাল ফায়দা হবে। কি ফায়দা হয়েছে আমরা ইঙ্গিতেই বুঝতে পারছি। একদল বলে না নামাজের পরে বসে যে এখানে বসো আলোচনা শুনি বিশাল ফায়দা হবে, মানে ওদের ওখানে ফায়দা হোক, দুনিয়া ইসলাম একেবারে দিন থেকে মানে দুনিয়া থেকে ইসলাম উঠে যাক, ওদের কোনো সমস্যা নেই, ওদের ফায়দা হলে হবে। এমন মুসলমান আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? আছে। আমাদের প্রভু এক, বলেন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নেই? মুসলমান শোনেন, যতদিন এক না হবে ততদিন ইসলামের বিজয় কোনোদিন হবে না। চরমনাই, হেফাজত, জামাত ইসলাম, পীর মাসেক, দল মত নির্বিশেষে এক হওয়ার দরকার আছে না নেই? বাইতুল্লাহ কয়, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ কয়, কয়টা? একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান, এখন করিয়া আহ্বান। সামনের দিনে মুসলমানদের এক হয়ে আল্লাহ তাআলা কাজ করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজিকে আল্লাহ তাআলা এবার হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার রাষ্ট্রপ্রধানের কাছে দ্বীনের দাওয়াত দেন। ও সোজা হয়ে গেলে গোটা রাষ্ট্রটা সোজা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তো জানতেন যে আবু জাহেলের ভাগ্যে হেদায়েত নেই, কিন্তু আমার নবীজিকে একটা দায়িত্ব কর্তব্য আছে, এজন্য আমার আল্লাহ নবীজিকে আবু জাহেলের কাছে পাঠালেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জাহেলের কাছে আমার নবীজি চলে গেলেন। চলে গিয়ে বলেন, চাচা আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, সুতরাং আপনি আমার প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান আনুন। আবু জাহেল এই কথা শুনে অট্ট হাসি দিল, বলল, মুহাম্মদ আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এতিম মানুষ, তুমি তো দরিদ্র অসহায় মানুষ, তুমি কিভাবে নবী দাবি করো? আমরা তোমাকে নবী বলে মানব না, আবার আল্লাহর আইনকে আমরা মানব না। এই রাষ্ট্র ক্ষমতা আমি আবু জাহেল প্রধান, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি যে আইনটা বানাবো, আমি যে আইনটা পাশ করব, সে আইনের প্রতি অটুট থাকবো। কোরআন নামক কোন সংবিধানের আইন পাশ করা হবে না। এই কথা বলল। আমার নবীজি বললেন, শোনেন চাচা, পূর্বে যা করেছেন সব ভুলে যান। আল্লাহ তাআলা যেহেতু মানুষের হেদায়েতের জন্য সুন্দর একটি কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের ছায়া তলে চলে আসুন। আবু জাহেল বলল, মুহাম্মদ আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ তুমি দিন থেকে বিতাড়িত হবে কি করলে? তুমি যদি দিনের দাওয়াত বন্ধ করে দাও, শুনে রেখে দাও, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্রপতি বানিয়ে দেব। আবার তুমি যদি চাও সবচেয়ে সুন্দরী নারীদের সঙ্গে, রমণীদের সঙ্গে তোমাকে একাধিক বিবাহ দিয়ে দেব। কিন্তু তোমার একটাই শর্ত, তুমি আল্লাহ নামক খোদার ইবাদতের কথা মানুষের বলতে পারবে না, আবার তুমি নবী বলে দাবি করতে পারবে না। আমার নবীজি সুন্দর করে হেসে বললেন, চাচা আবু জাহেল শোনেন, আল্লাহ দুনিয়াতে রাষ্ট্রপ্রধান হিসেবে পাঠায়নি আমাকে, আল্লাহ আমাকে আবার সুন্দর রমণীর সঙ্গে বিবাহ করার জন্য দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ তাআলা আমাকে কেবলমাত্র একমাত্র একটি মাত্র কিতাবের আইনকে পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত জীবন থেকে সংসদ পর্যন্ত, সংসদ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত একটি মাত্র কিতাবের আইনকে বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছেন। কিতাবটির নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। বলে সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার নবীজিকে আবু জাহেল বলল, শোনো মুহাম্মদ, তুমি যে কাজটি করছো এর জন্য তোমাকে পস্তাতে হবে, তোমার অনেক ঝামেলা হয়ে যাবে। আমার নবীজি বললেন, শোনেন চাচা আবু জাহেল, আমি মৃত্যুরও ভয় করি না, আমার
ক্ষতি হলে সর্বোচ্চ তো জীবন নাশই হয়ে যাবে, কিন্তু আমি মৃত্যুকে কোনো ভয় পাই না, আমি আমার জীবনে নাশ হওয়ারও আমি ভয় পাই না। সুতরাং আপনি আমাকে যদি হত্যাও করে ফেলেন, আমি দিন থেকে ইসলাম থেকে সরে যাব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজি সেই কাম থেকে প্রস্থান করে তার গৃহের মধ্যে চলে গেলেন। ওদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত কাফেরগণ শেখ হাসিনার মতো তাদের যে সংসদ ছিল, এই সংসদের নাম ছিল দারুন নদওয়া, এই সংসদের মধ্যে তারা বৈঠকখানা সলা পরামর্শ করতে লাগলো। এর মধ্যে আবু জাহেল আবু সুফিয়ানকে বলল, ও আবু সুফিয়ান, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা যায় তুমি বলো। এরপরে আবু সুফিয়ান বলল, আমাদের লিডার, আমাদের নেতা আবু জাহেল, মুহাম্মদকে বন্দি করা গেলে ভালো হয়। তাহলে আমি কোথা থেকে কথা বলছি বলেন? সূরাতুল আনফাল আয়াত কত? 30। দেখেন একদম সরাসরি কোরআন থেকে। মুহাম্মদকে বন্দি করলে ভালো হয় আবু সুফিয়ান বলছে। আবু জাহেল বলছে, না, তোমার তো মাথায় কোনো ঘিনু নেই, তোমার তো ভালো বুদ্ধি নাই। মুহাম্মদকে যদি বন্দি করে ফেলে, সুতরাং মুহাম্মদ জেলখানায় যাওয়ার সাথে সাথে জেলের সমস্ত কয়েদিদেরকে ইসলাম বোঝাবে, কোরআন বোঝাবে, দ্বীন বোঝাবে, যে কারণে একের পর এক সমস্ত কয়েদিগুলো ইসলামের ছায়া তলে চলে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কয়েদিগুলো জেল থেকে বের হওয়ার সাথে সাথে তারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেবে। আমরা হয়তোবা মক্কার ক্ষমতায় টিকতে পারবো না। যে ভয় পেয়েছিল শেখ হাসিনা, আল্লাহ তাআলা তাতেই তাকে পতন করিয়ে দিয়েছেন। ঠিক কিনা? বলছিল চাকরি মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তা রাজাকারের ছেলেরা পাবে। এই কথা বলেছিল কি বলিনি? আসতে বলছেন কেন? বলেছিল কি বলিনি? বলেছিল। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা যখন পতন করায়, সামান্য কিছু দিয়ে কিন্তু বড় আকারের পতন হয়ে যায়। আল্লাহু আকবার। হয় না বলেন? আসতে বলছেন কেন? হয় না? বাস্তব নমুনা আমরা সকলে কিন্তু দেখেছি। দেখেছেন না? কাউয়া কাদের চেনেন কি চেনেন না? উবাইদুল কাদের। উবাইদুল কাদের কি বলতো? খেলা হবে। কটূক্তি করে বলতো কি বলতো না? খুবই ব্যঙ্গ করে বলতো, জামাত বিএনপির বিরুদ্ধে খেলা হবে। বলতো কি বলতো না? আজকে আমরা খেলা করব, তোমরা কেন মাঠ থেকে পলায়ন করেছো? ঠিক কিনা মুসলমান? আজকে প্লেয়ার দেখো, আমরা উইনার, তোমরা হলো লুজার। ঠিক কিনা? সুতরাং আমরা মূর্খদের সাথে খেলবো না। মূর্খদের সামনে কুরআনুল কারীমের একটি কথা বলবো, সেই কুরআনুল কারীমের আওয়াজের কারণে মূর্খরা দেশ ছেড়ে ইন্ডিয়ার মতো চলে যাবে সব দেশে। ঠিক কিনা মুসলমান? সুতরাং নতুন করে আর স্বৈরাচার কেউ করতে চান না। আমি কাদেরকে ইঙ্গিত করছি আপনারা বুঝতে পারছেন অবশ্যই, কারণ আপনারা তাদের তো ঠাই হয়েছে ভারতে, কিন্তু আপনাদের সম্পর্ক কার সাথে? কারোর সাথে তো তেমন ভালো নেই। আপনাদের তো কোনো জায়গায় ঠাই হবে না। সুতরাং এমন কাজ করবেন না যাতে করে জনগণ সম্মানহানি করে আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য হয়। ঠিক কিনা? এমন কাজ আর করা যাবে? যাবে না। সুতরাং যদি আমাদেরকে ইসলামকে দ্বিতীয়বারের মতো বিজয়ী করতে গিয়ে আবার যদি 5 আগস্টের মতো রক্ত দেওয়া লাগে, আবারও যদি আন্দোলনে আমাদের জীবনটা দেওয়া লাগে, এই রক্ত, এই জান, এই জীবন দিয়ে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে পার্লামেন্ট পর্যন্ত রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে আবার আল্লাহর ক্যামেরায় দেখান মুসলমান। হাত নামান। একটি মাত্র কিতাব, এই কিতাবের আইন বিশ্বাস করেন। ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে অর্থনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন থেকে একেবারে পার্লামেন্ট থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি মাত্র কিতাবের আইন বাস্তবায়িত হলে সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, লুটতরাজ, অন্যায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছু উঠে যাবে। আল্লাহু আকবার। কয়টা কিতাব বলেন? একটি মাত্র কিতাব। বিশ্বাস করেন। এজন্য এমন কাউকে ভোট দিবেন না, এমন কাউকে নেতা নির্বাচন করবেন না যে নেতা হয়ে রাস্তাঘাট পর্যন্ত খেয়ে ফেলে, হজম করে না? বিভিন্ন রাস্তাঘাটগুলো তারা হজম করে ফেলেছে, দেখেছেন তো? দেখেছেন। এমন নেতা নির্বাচন করবেন, ও দুনিয়ায় নেতা হওয়া অবস্থায় যত অপকর্ম করবে, আল্লাহ তাআলা বোনাস স্বরূপ রকেট বিকাশের মাধ্যমে কবরের মধ্যে ও যত অন্যায় করবে সব গুনাহগুলো আল্লাহ আপনার আমার আমল নামায় দেবে। নাউযুবিল্লাহ।
এজন্য সেরকম নেতা নির্বাচন করবেন যে অন্যায় করবে, ও গোনা আপনি আমি বোনাস স্বরূপ পাবো, এরকম নেতা নির্বাচন করা যাবে? আমরা তো আগামীতে সেই নেতা দেখতে চাই যে নেতা কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চালাতে চাইবে। আগামীতে সেই নেতা দেখতে চাই যে নেতা নামাজের কর্মসূচি তার দলে থাকবে। আগামীতে এমন নেতা দেখতে চাই যে নেতারা পার্লামেন্টে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানদের জন্য বাধ্য করে দেবে। ঠিক কিনা মুসলমান? এমন নেতা দেখতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীলতা ফাহিশা কাজ থেকে তার মুমিন বান্দাদেরকে বিরত রাখে। আল্লাহু আকবার। এজন্য সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জাহেল সিদ্ধান্ত নিল মুহাম্মদকে বন্দী করা যাবে না। মুহাম্মদকে বন্দী করলে পরে আমাদের ক্ষমতা চলে যেতে পারে। এজন্য আবু লাহাবকে বলল, সবাই খেয়াল করুন, আবু লাহাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা যায় এই সম্পর্কে আবু জাহেল বলল। আবু লাহাব বলল, শোনো, আমাদের লিডার নেতা আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু বন্দী করা যাচ্ছে না, সুতরাং তার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাকে দেশান্তরিত করে দাও। আবু জাহেল বলল, তোমার তো মাথায় সমস্যা আছে, তুমি কি এটা ভেবে বলনি? কারণ মুহাম্মদকে মক্কা থেকে বিদায় করে অন্যত্র জায়গায় যখন মুহাম্মদ চলে যাবে, সেখানেও দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, একের পর এক তার মুখ নিঃসৃত বাণী এবং মিষ্টি মিষ্টি কথা, কোরআন হাদিসের কথা বলার কারণে একের পর এক মানুষগুলো দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসবে। যে কারণে মুহাম্মদ এবং তার দলবল মক্কা আক্রমণ করার কারণে মক্কার আমাদের ক্ষমতা চলে যাবে। এজন্য মুহাম্মদকে দেশান্তরিত করা যাবে না। এজন্য আবু জাহেল শেষ সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করব। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আবু জাহেলরা খুব গোপনে ষড়যন্ত্র করেছিল যাতে কেউ না জানতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে সুন্দর করে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলেরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, সুতরাং আপনি আর মক্কায় থাকলে হবে না, আপনাকে মক্কা থেকে মদিনার পানে হিজরত করতে হবে। হিজরতের বন্ধু হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার ছোটবেলার বন্ধু আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করবেন, সেটাই করা হবে। আমার নবীজি গোধূলি বেলা, দুপুরের পরে যখন গোধূলি বেলা চলে আসলো, আমার নবীজি আবু বকরের গৃহে গিয়ে করাঘাত করলেন। আবু বকর দরজা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার পিতামাতার জীবনটা আমি কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, শোনো আবু বকর, আল্লাহ তাআলা আমাদেরকে হিজরত করার অনুমতি দিয়েছেন, সুতরাং মক্কা থেকে আজকে রাত্র 12টার দিকে তোমার বাসার মধ্যে চলে আসবো, তোমার দরজা এসে করাঘাত করব, তুমি দরজাটা খুলে দিবে, তোমাকে নিয়ে আমি হিজরত করব। এজন্য তোমার হিজরতের জন্য যত মাল সামগ্রী লাগে সব কিছু গোছগাছ করে গুছিয়ে তুমি নিবে। এই কথা বলে আমার নবীজি ঘরের মধ্যে চলে আসলো। আবু বকরের ঘর থেকে বেরিয়ে আমার নবীজি আবার তার ঘরে চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলো। আলীকে বলল, শোনো আমার জামাতা আলী, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমার যে সবুজ চাদর রয়েছে এই সবুজ চাদরটা গায়ে দিয়ে তুমি আজকে আমার গৃহের মধ্যে ঘুমাবে, তবে তুমি দুশ্চিন্তা করবে না, তুমি টেনশন করবে না, আবু জাহেলেরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি কেন উল্টা দোয়া করেন? আমি তো চাই এমন দোয়া আপনি করেন কাফের বেঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে আলীর উপরে তরবারি চালিয়ে দিক, আলীর দেহটা টুকরা টুকরা করে দিক। আমি সবচেয়ে এইটা হলে খুশি হব। আমি ভেবে নেব যে এই অধম আলীর বিনিময়ে সারা বিশ্বের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বেঁচে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা, আমার নবীজি মুচকি হাসলেন। আমার নবীজি বললেন, দেখো আলী, ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। আবু জাহেলেরা তোমাকে হত্যা করতে পারবে না, তবে একটু নির্যাতন করতে পারে। এই কথা শুনে আলী একটু খুশি হয়ে গেল। আলীকে সাজানো হলো যে আলী আমার সবুজ চাদর আবৃত হয়ে এশারক্ত হয়ে গেল। আমার নবীজির সুন্নাত ছিল তিনি এশার নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে যেতেন। এরপরে ওই রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ মসজিদুল হারামে গিয়ে পড়তেন। কিন্তু আমার নবীজির ভাগ্য এই দিন তাহাজ্জুদের নামাজ ছিল না। আমার নবীজি হিজরত করবেন, এই কারণে আমার নবীজির ভাগ্যে তাহাজ্জুদের নামাজ হলো না। আমার নবীজি রাত্র 10টার দিকে উঠলেন, ওঠার পরে আলীকে গোছগাছ করে দিলেন। এরপরে আমার নবীজি গৃহ থেকে বাইরে বের হবেন হিজরতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন গৃহের বাইরে যাবেন না, কারণ গৃহের বাইরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা তাদের সমস্ত বাহিনী দিয়ে চতুর্দিক থেকে আপনার ঘর, আপনার গৃহ ঘেরাও করে ফেলেছে। আপনি বের হলে পরে তরবারি দিয়ে আপনাকে হত্যা করে ফেলবে, এজন্য আপনি ঘর থেকে এক্ষুনি বের হবেন না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পড়ে জানিয়ে দিলেন। যারাই পারেন আয়াতটি আমার সঙ্গে বলুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা জানালেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কঙ্করযুক্ত এক মুষ্টি মাটি আপনি নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানদের মাথা বরাবর ছুঁড়ে দিবেন। দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কাফের বেঈমানদের সামনে একটা বাধার প্রাচীর, একটা পাঁচিল দাঁড় করিয়ে দিবেন। আল্লাহু আকবার। কাফের বেঈমানদের সামনে একটা অদৃশ্য প্রাচীর দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, পেছনে অনুরূপ ভাবে আরেকটা প্রাচীর দাঁড় করানো হবে। এরপরে আল্লাহ তাআলা যেভাবে আপনাদেরকে শামিয়ানা দেওয়া হয়েছে, ঠিক এইভাবে শামিয়ানার ন্যায় আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে ঢেকে ফেলবেন। ঢাকার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানদের সামনে দিয়ে আমার নবীজি চলে যাবে, কিন্তু কাফের বেঈমান বিন্দু মাত্র দেখতে পাবে না। আল্লাহু আকবার। তাই হলো আমার নবীজি ওই আমল করে কাফের বেঈমানদের সামনে বরাবর চলে যায়। কাফের বেঈমানদের তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, ওই বালুকণা যখন কাফের বেঈমানদের মাথা বরাবর ছড়ে দেওয়া হলো, প্রত্যেকটা বালি ধুলি কণা কাফের বেঈমানদের চোখের মধ্যে দিয়ে, যিনি চোখকে ক্ষণিকের মতো অন্ধ বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ক্ষণিকের জন্য অন্ধ বানিয়ে দিলাম তাদের কাফেরদেরকে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজি সেখান থেকে প্রস্থান করে আবু বকরের গৃহে বরাবর চলে গেলেন। আবু বকরের গৃহে রাত্র 12টার দিকে করাঘাত করলেন। করাঘাত করার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিল। আমার নবীজি অবাক হয়ে গেল। সেই সময় মক্কায় রাত্র 12টা মানে অনেক রাত। সেই সময় তেমন কেউ এত রাত্র জাগরণ করতো না, যে কারণে আমার নবীজি অবাক হয়ে গেল। আমার নবীজি বলল, আবু বকর তুমি কি ঘুমাওনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নিয়ে হিজরতের পানে রওনা করবেন, আর আমি যদি ঘুমিয়ে যাই, আল্লাহর নবী আমার দরজায় এসে ডেকে ডেকে আল্লাহর নবীদের যদি মুখটা ব্যথা হয়ে যায়, আল্লাহর নবীজির দাঁড়ানোর কারণে কষ্ট যদি হয়ে যায়, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আমি আবু বকর গুনাহগার বান্দা হয়ে যাব। যে কারণে আমি দরজার কাছে হেলান দিয়ে তন্দ্রা আচ্ছন্ন হচ্ছিলাম, নিদ্রায় যাইনি, আমি ঝিমটি মারছিলাম। এমন সময় আপনি এসে ডাকলেন, আমি দরজা খুলে দিলাম। ইয়া রাসূলুল্লাহি, আমি একা জেগে থেকেছি তা না, বরঞ্চ আপনার শালিকা আসমা বিনতে আবু বকরও কিন্তু তিনিও জেগেছিলেন। আল্লাহু আকবার। আসমা সারা রাত জেগে জেগে আল্লাহর রাসূল হিজরত করবেন, সারা রাত জেগে জেগে রুটি বানাচ্ছিলেন, আলু ভাজি করছিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নাই, আমার নবীজিকে দেখালেন আবু বকর, হুজুর ওই যে দেখেন, ওই যে উট এবং ঘোড়া ওরা বাঁধা রয়েছে, ওরা ভাবছে আল্লাহর নবী ওদের উপরে সাওয়ার করে হিজরত করবেন, এজন্য তারাও কিন্তু ঘুমায়নি, ওই পশুরা তারাও কিন্তু আপনার হিজরতের অপেক্ষায় জেগে আছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি মানুষের নবী, শুধু কি জিন জাতির নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ নবী করে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, উচ্চ আওয়াজে বলুন তিনি আমার কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে আবু বকর সমস্ত মাল সামগ্রী নিয়ে আমার নবীজিকে নিয়ে বের হতে লাগবেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মক্কা থেকে মদিনার পথ ভালো চিনি না, যে কারণে আমাদের মধ্যে একজন কাফেরকে আমরা নিয়েছি। তবে কাফেরদের মধ্যে ভালো ছিল কি ছিল না? কাফেরদের মধ্যে ভালো ছিল। কিছু টাকার বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরকে পথ দেখানো হবে। যে কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ দেখানোর জন্য একজন কাফেরকে নিযুক্ত করা হলো। কাফেরের নাম আব্দুল্লাহ বিন আরিকাত। এই আব্দুল্লাহ বিন আরিকাতকে নিযুক্ত করা হলো। আব্দুল্লাহ বিন আরিকাত টাকার বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরকে সুন্দর করে মক্কা থেকে মদিনায় পৌঁছে দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন আরিকাত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া এবং উটগুলো নিয়ে সঙ্গে সঙ্গে তারা হিজরতের পানে রওনা করবেন। এমন সময় তারা সিদ্ধান্ত নিল, আমরা লোকালয় ধরবো না, জনশূন্য জনমানব শূন্য স্থান দিয়ে আমরা চলতে লাগবো। অর্থাৎ ইয়ামেনের পথ ধরে মদিনায় যাবে। সেই ইয়ামেনের পথে তেমন লোক সমাগম ছিল না, যে কারণ ইয়ামেনের পথ ধরে আমার নবীজি এবং আবু বকর চলতে চলতে এক সময় সাওয়ার পর্বত বরাবর পৌঁছে গেল। কোথায় পৌঁছালো বলেন? আসতে বলছেন কেন? কোথায় পৌঁছালো? সাওয়ার পর্বত। সাওয়ার পর্বত বরাবর পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার সাথে সাথে আমার নবীজি সিদ্ধান্ত নিলেন, যেহেতু ভোরবেলা আলো ফুটবে, তখন তো আর বের হলে আমরা ধরা পড়ে যাব, যে কারণে আমরা বাকি সময়টা, রাতের বাকি যে সময়টা রয়েছে, এই সময়টা আমরা গুহার মধ্যে আশ্রয় নিব। আল্লাহু আকবার। আমার নবীজি সাওয়ার পর্বতের উপরে হাত রাখলেন। এত ধারালো, এত সুচালো পাথর ছিল। হাত রাখার সঙ্গে সঙ্গে আমার নবীজির হাত কেটে জর্জরিত হয়ে রক্ত পড়ে যায়। আমার নবীজি চোখের পানি গড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি থাকতে আল্লাহর নবীজি পাহাড়ে উঠতে গিয়ে যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। সুতরাং আপনি আমার পিঠের উপরে আরোহণ করুন, আমি সুন্দর করে আপনাকে গুহার মধ্যে পৌঁছে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হুজুর বললেন, না আবু বকর, তুমি আমার থেকে বয়সে একটু বড়, এজন্য আমি তোমার পিঠে উঠতে পারবো না। তখন আবু বকর কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাকে লজ্জা দেন? কারণ আমি আপনার থেকে বয়সে বড় হতে পারি, কিন্তু আপনার ইলম, আপনার যোগ্যতা সম্মানে একটা পশমের যোগ্য না। সুবহানাল্লাহ। আমার নবীজির একটা পশমের যোগ্য আবু বকর। সবাই বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে আমার নবী সুন্দর করে আবু বকরের কোনো কথা মানতে চাচ্ছিলেন না। আবু বকর অনেক জোর করার পরে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আমার জন্য যদি জাহান্নাম হয়ে যায়, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা শরীরের স্পর্শ যদি আমার শরীরে লাগে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আমার জন্য হারাম বানাবেন। আল্লাহ, জাহান্নামের আগুনকে আমার জন্য হারাম করবেন। এই কারণে আপনি দয়া করে আমার পিঠে উঠে যান। এরপরে পিঠে উঠলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলেন। এরপরে তিনি লক্ষ্য করলেন সেখানে বড় বড় অনেক গর্ত রয়েছে, সেই গর্তগুলো নিভাতে হবে। গর্তগুলো না নিভালে পরে ওখান থেকে সাপ উঠে আমার নবীজিকে দংশন করতে পারে, বিষাক্ত বিচ্ছু উঠে দংশন করতে পারে। আবু বকর দেখেন নবীজিকে কত ভালোবাসতো, আর আমরা কেমন ভালোবাসি। রাখাল রাহা, আসাদ নূর, নবীদ কুমার জান্ডাল, এই সমস্ত বিধর্মী
ধর্মীরা, এই সমস্ত নাস্তিক্যবাদেরা আমার নবীজিকে নিয়ে গালিগালাজ করে, আমার নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করে, কিন্তু এই মুসলমানেরা কোনোদিন তাদেরকে প্রতিহত করতে পারে না, ঠিক কিনা? এজন্য এমন মুসলমান হলে হবে না। এমন মুসলমান হলে হবে আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো লড়াকু সৈনিক মুসলমান হতে হবে। বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। আমার বন্ধুগণ, আবু বকর জামার সমস্ত আস্তিনগুলো ছেড়ে ফেললেন, ছেঁড়ার সঙ্গে সঙ্গে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিলেন, কিন্তু দুইটা গর্ত বন্ধ করার মতো আর জামা ছিল না, যে কারণে আবু বকর ডান পা দিয়ে একটা গর্ত বন্ধ করে, বাম পা দিয়ে আর একটা গর্ত বন্ধ করে আমার নবীজি আবু বকরের উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ছিলেন। উরুর উপরে মাথা রেখে ঘুমানোর সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে আশঙ্কা, ওই নিচ থেকে আফ্রিকান জঙ্গলের বিষধর সাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ে দংশন করে, বাম পায়ে দংশন করে। আবু বকর কেঁদে দেয়। আবু বকর উচ্চ স্বরে কাঁদতে পারে না, কারণ উচ্চ স্বরে কাঁদলে পরে আল্লাহর নবীজির ঘুম ভেঙে যাবে, এজন্য আবু বকর উচ্চ স্বরে কাঁদে না। আবু বকর চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে আমার নবীজির নাকের ডগা বরাবর পৌঁছে গেল। আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবীজি উঠে বলল, আবু বকর, তোমার কি বাড়ি ঘরের জন্য দিলটা কাঁপছে নাকি? তোমার কি পরিবার পরিজনের জন্য মন পড়ছে? আবু বকর বলছে, বিশ্বাস করুন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার পরিজন সবকিছু আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য ছেড়ে দিয়েছি। আমি ওই জন্য কাঁদি না। আফ্রিকান জঙ্গলের বিষধর সাপ আমার পায়ে দংশন করেছিল, জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেয়ে চোখ দিয়ে পানি বের করেছি। আমার বন্ধুগণ, আমি শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, এই কথা শুনে আমার নবীজি তার বরকতে থুতু মোবারক দুই পায়ে আবু বকরকে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যিনি আবু বকরকে বিষক্রিয়া থেকে মুক্ত দিয়েছিলেন তিনি কে? ওই কাফেরগণ, আবু জাহেলেরা তখনও পর্যন্ত কিন্তু আমার নবীজির গৃহ অবরোধ করে রেখেছিল। তাদের ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহ থেকে বের হবে, আমরা হত্যা করে দেব। তখন একজন আগন্তুক ব্যক্তি সেখানে চলে আসলেন, এসে বলছে, আবু জাহেলেরা, তোমরা মুহাম্মাদের গৃহের এখানে কি করছো? তখন ওই আগন্তুক ব্যক্তিকে উদ্দেশ্য করে আবু জাহেল বলছো, দেখো না আমার হাতে তরবারি, এই তরবারি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এজন্য আমি এখানে আছি। তখন মুচকি হাসি দিয়ে আগন্তুক ব্যক্তি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের চোখে ধুলা দিয়ে তোমাদের সামনে দিয়ে চলে গিয়েছে, অথচ তোমরা দেখতে পাওনি। আল্লাহু আকবার। আমি এখানে আলোচনায়িত করার জন্য আহ্বান করা হয়েছে। আমি অন্য কোথাও কোনোদিন সময় পেলে এখান থেকেই আলোচনা আবার শুরু করব, আল্লাহ যদি তৌফিক দান করুক। জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করুক, আমিন। আল্লাহ তাআলা ইসলামিক সংগঠনের সঙ্গে আমাদের থাকার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাটুকু